বড় বড় রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেলে যেভাবে ফিশ ফ্রাই করে থাকে, আজকে আমি সেভাবে ফিশ ফ্রাই করার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকের এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করেই দেখুন। আমি এখানে ফিশ ফ্রাই করার জন্য আজকে এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা তেলাপিয়া মাছ, আরেকটা নিয়েছি বাটা মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে তেলাপিয়া অথবা কোরাল মাছ দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয়। এখানে আমি 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টিস্পুন চালের গুঁড়া আর দিয়েছি আদা রসুন বাটা 1 টিস্পুন, 1 টিস্পুনের মতো লেবুর রস আর দিয়েছি মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল দিয়েছি 1 টিস্পুন। এখন বলে রাখি, এখানে আমি চালের গুঁড়া কেন দিয়েছি। চালের গুঁড়াটা দিয়েছে মাছটা যাতে লং টাইম ভাজার পরও ক্রিস্পি থাকে। অনেক সময় দেখা যায় মাছটা ভাজার পরে কিন্তু একদম ক্রিস্পি থাকে না, সেই ক্রিস্পিনেসটার জন্য কিন্তু এখানে চালের গুঁড়াটা ইউজ করেছি। আপনারাও চেষ্টা করুন চালের গুঁড়াটা ইউজ করার জন্য। আর সরিষার তেল এখানে অ্যাড করেছি মাছটা ভাজার সময় যাতে বেশি তেলটা না ছিটে। অনেক সময় দেখবেন যে মাছটা ভাজার সাথে সাথে কিন্তু অনেক বেশি তেল ছিটা যায়, সেটার জন্য কিন্তু একটু আগে তেল মাখিয়ে রাখলে মাছ ভাজার সময় তেল ছেটাবে না। আর এখানে লেবু রস দিয়েছি, মাছের যে একটা বাজে স্মেল রয়েছে সেই দুর্গন্ধটা দূর হওয়ার জন্য কিন্তু এখানে লেবু রসটা দিয়েছি। একই সাথে কিন্তু এটা ক্রিস্পিনেস ভাবটাও রাখবে। আদা রসুন বাটা কিন্তু এখানে দেইনি, এখানে দিয়েছি আমি পেঁয়াজ আর রসুন বাটা। মাছ ভাজাতে কিন্তু আদা বাটাটা না দিলেই ভালো হয়। আর ঝালের পরিমাণটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, এটার সাথে সামান্য গোলমরিচের গুঁড়াটাও কিন্তু অ্যাড করতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তারপর এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে যে তেলটা অ্যাড করেছি তেলটা কিন্তু সরিষার তেল। আপনারাও মাছ ভাজার সময় চেষ্টা করুন সরিষার তেলটা ইউজ করতে। যারা সরিষার তেল কখনোই খাননি, মাছ ভাজার সময় অ্যাটলিস্ট সরিষার তেলটা অ্যাড করে দেখুন। মাছের কোনো ধরনের গন্ধ থাকবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। অনেকে মাছের আষ্টে গন্ধের কারণে মাছ খেতে পছন্দ করে না, মাছটাকে সবসময় স্কিপ করে চলে। তারা চাইলে সরিষার তেল দিয়ে এইভাবে এই প্রসেসে রান্না করে দেখুন, আর কখনোই কিন্তু মাছ খাবারটা আপনার কাছে বিরক্তকর মনে হবে না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মাছটা ভাতের মধ্যে নিয়ে গরম গরম এই তেলটা সাথে নিয়ে কিন্তু এভাবেই খেতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।